যৌনক একজন বন্ধু বলছেন, ওয়ামান মিন্না লা ইউরিল জান্নাহ, কে এমন আছে পৃথিবীতে, এমন কেউ আছেন কি যে জান্নাত চায় না? এমন কেউ আছে কি যে জান্নাত চায় না? অবশ্যই অবশ্যই জান্নাত চায়। এমন কেউ আছে যে লা ইউরিদুন নাঈম আল মুকিম, স্থায়ী জান্নাতের নিয়ামতকে পেতে চায় না? তখন সে বন্ধু বললেন যে, আচ্ছা বলুন তো তাহলে কিভাবে জান্নাত পেতে পারি? তখন তিনি বললেন যে, আলাইকা আন তা'মালা আমালান সালিহা আল্লাযী ইউসিলুকা ইলাল জান্নাহ, তোমার উচিত আমলে সালেহ করা, যেই আমলে সালেহ করলে তুমি জান্নাতে পৌঁছে দিবে। অফকোর্স জান্নাতে তোমাকে নিয়ে যাবে নিশ্চিত। কি? আমলে সালেহ। তখন ওই পাপে ডুবে থাকা মানুষটি, ওই ফ্রেন্ড, ওই বন্ধু বলছেন, ইদান ইন্না তরিকাল জান্নাহ শাক্কুন তাওয়ীলুন, হ্যাঁ জান্নাতের রাস্তা তো অনেক দুর্গম, জান্নাতের পথ অনেক কঠিন, লম্বা পথ। ওই জান্নাত পেতে হলে অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়, অনেক দুর্যোগ অতিক্রম করতে হয়, কষ্ট করে সিয়াম রাখতে হবে, সালাত পড়তে হয়, কত কঠিন কাজ। তার অভিযোগ, ওয়ানা দাঈফ লা আসবিরু আলা তা'বি হাদা তরিক, আমি তো একজন দুর্বল মানুষ, আমার দ্বারা তো সম্ভব নয় যে আমি এত কষ্ট করে ইবাদত বান্দগি করে আমি জান্নাত পথে আমি আমল করতে পারবো। বন্ধুর নিকট অভিযোগ করছে এক ধরনের। তখন তার ওই বন্ধু বললেন, ইদান যখন তুমি দেখবে যে লা তাস্তাতিউ সাবর আলা তাআতিল্লাহ, তুমি যেহেতু আল্লাহর আনুগত্য প্রকাশ করার সময় তুমি সবর করতে পারছো না বলছো, তাহলে কিভাবে তুমি পাপাচার পাপাচারের উপরে তুমি দুনিয়াতে কিভাবে নির্দ্বিধায়ভাবে পাপের সাথে নিজেকে মানে নিযুক্ত রাখতে পারো? এরপরে তাকে যুক্তিতে বোঝানো হচ্ছে যে তুমি বলছো যে আমি পাপ থেকে মানে নেকির পথে কাজ করতে গিয়ে আমি সবর করতে পারছি না, লং পথ, জান্নাতের পথ। তখন তাকে বলা হলো, অসব্রু আন মাসিয়াতিহি ফিদ দুনিয়া, দুনিয়ায় পাপ থেকে নিজেকে সংযত রাখাটা কতটা সহজ? এটা সহজ নাকি মৃত্যুর পরে, ফয়সালা হওয়ার পরে জাহান্নামে তোমাকে দেওয়া হবে, জাহান্নামের কঠিন শাস্তি যদি তোমার মানে আমল নামে চলে আসে, তো অর্থাৎ তুমি জাহান্নামে যদি হয়ে যাও, তাহলে তুমি জাহান্নামের কঠিন আযাব কিভাবে তুমি সহ্য করবে, কিভাবে সবর করবে? এবার তার মাথায় টনক লড়া শুরু হয়েছে। আর বিষয়টা তো তাই। তখন তিনি বলছেন যে, বুঝতে পেরেছি, তাহলে কি করতে হবে বলুন। একজন বন্ধু তার বন্ধুর কাছে পরামর্শ চেয়ে বলছে, তাহলে বলুন আমাকে কি করতে হবে, আমি জান্নাত যেতে চাই, জান্নাত পেতে চাই। তখন বন্ধু তাকে বলছেন, সাআদুল্লুকা আলা তরিকিন মুখতাসার, জান্নাতের রাস্তা কঠিন কিছু নয়, আমি আপনাকে একটা ছোট্ট, খুবই সংক্ষিপ্ত সহজ রাস্তা বলে দিতে জান্নাত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াহাদা তরিক সাহালুন ইয়াসির, এবং এই জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ বন্ধু, খুবই ইজি। আমার প্রিয় ভাই বোন, খুবই সহজ। লা তাআবা ফিহ ওয়ালা নাসাব ওয়ালা মাশাক্কা ফিহ ওয়ালা জারাহ ওয়ালা হারাজ। জান্নাতের রাস্তা এতটা ইজি যেখানে কোনো ক্লান্তি নেই, দুশ্চিন্তা নেই, ভয় নেই, কষ্ট নেই, কোনো নো প্রবলেম, একেবারে ইজি, খুবই সহজভাবে আপনি জান্নাত পেয়ে যাবেন। এইভাবে যখন তাকে উদ্বুদ্ধ করে জান্নাতের দিকে, আমি উদ্বুদ্ধ করছি আপনার জান্নাতের দিকে, কলা, তিনি হচ্ছেন দুল্লানি আলাই, তিনি আমাকে আমাকে দেখে দিন, আল্লাহ আপনার রহম করুন। তখন তিনি বললেন, ফাইন্নি মা যালতু আবহাত আন হাদা তরিক আস-সাহল ইয়াসির, তখন তিনি বলছেন যে আমি তখন অনুসন্ধান করতে লাগলাম, জান্নাতে সহজভাবে সহজ পথটা খুঁজতে শুরু করলাম। তখন তিনি বললেন, ঠিক আছে, জান্নাতের যদি সহজ পথ খুঁজতে চাও, তখন তিনি বললেন, ঠিক আছে, হাদা তরিক আল মুমাহহাদ বাইয়ানাহু আল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফি কিতাবিহিল ফাওয়াইদ। এই জান্নাতের সহজ রাস্তাটা তিনি উল্লেখ করে একটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন কি, হালুম্মা ইলা দুখুলুল আলাল্লাহ, এই আসো, জান্নাত পেতে চাও, তাহলে আল্লাহর দিকে তুমি খুব দ্রুত ছুটে এসো, এবং তুমি দারুস সালাম, ওই নিরাপত্তাময় শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার দিয়ে তুমি এগিয়ে এসো। যেই জান্নাত পাওয়ার ক্ষেত্রে ওই পথে কোনো ধরনের ওয়ালা তাআব ওয়ালা আয়না, কোনো ধরনের ক্লান্তি থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, খুব ইজি ভাবে চলে আসো। বাল মিন আকরাবিত তুরুক ওয়া আসহালুহা, বরং জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ এবং খুবই কাছাকাছি। ফাহাদা হুয়া তরিকুল জান্নাল ইয়াসির,
তখন ওই বন্ধু বললেন, এটাই সে জান্নাত পাওয়ার সহজ রাস্তা আপনাকে উল্লেখ করলাম, এর চাইতে সহজ আর কিছু আছে? এই একটি কথা আমি যদি 1 মিনিটে বলতে পারতাম, কিন্তু পুরো হিস্ট্রিটা আপনাকে বুঝিয়ে দিলাম। জান্নাতের রাস্তা কঠিন কিছু নয়। এখন আপনি এই রাস্তা পেয়ে গেছেন, রাস্তায় চলতে গিয়ে আপনি সোজা রাস্তা গুগল লোকেশন পেয়ে গেলেন মনে করেন, আর আপনি যদি গাড়িতে তেল না থাকে, আপনি যদি গাড়ি ড্রাইভ করার শক্তি না থাকে, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অতএব জান্নাতের লক্ষ্যে পৌঁছার জন্য সিরাতে মুস্তাকিম আজকে আপনি পেয়ে গেছেন, আপনি সঠিক পথ পেয়ে গেছেন, জেনে গেছেন। সুতরাং আপনাকে আজকে থেকে আপনাকে জান্নাতের লক্ষ্যে সিরাতে মুস্তাকিমে পৌঁছার জন্য আপনাকে অল টাইম পাপ থেকে দূরে থাকতে হবে, এবং অল টাইম আপনি ইতাআতুর রাসূলের অনুসরণ করে আপনি আমলে সালেহ করবেন। আজকে সেই বদ্ধপরিকর হন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ওই হাদিসটা আপনার জন্য মিলে যাবে। আমার উম্মত সবাই জান্নাত যাবে, সবাই জান্নাত যাবে, সেটা ইতাআতুর রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া জান্নাত কখনোই সম্ভব নয়। ওই জান্নাতের কথাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাব ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিকা। জান্নাত এত কাছে, এত কাছে, আপনার জুতোর ফিতার যত কাছাকাছি, এর চেয়ে জান্নাত কাছে। জান্নাত কাছে পাওয়ার জন্য আপনাকে এই 2টা মূলনীতি করতে হবে। এক, ঈমান পরিপক্ক রাখুন, ঈমানকে নবায়ন রাখুন, ঈমানকে সক্রিয় রাখুন, এবং তার সাথে আপনি কাজ করতে থাকুন, আমলে সালেহ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।